দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত কয়েকদিনের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রামে। ক্ষত মেরামতে কাজ করছেন স্থানীয় শহর প্রশাসন। বাঁশখালী ও সাতকানিয়া বিদ্যুৎহীন অবস্থায় আছেন প্রায় 10,000 গ্রাহক। বিদ্যুৎ না থাকায় নলকূপ দিয়ে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি তুলতে পারছেন না স্থানীয়রা। হ্রাস পেয়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে। রংপুর সহ উত্তরাঞ্চলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এদিকে অবিরাম বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরাতে। গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 227 মিলিমিটার বৃষ্টিপাত। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কি এবং ফসলের ক্ষয়ক্ষতি আর প্রশাসন পদক্ষেপ কি নিয়েছে, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রাখা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে হবিগঞ্জে যে খোয়াই নদীর বাঁধের ভেঙে যাওয়ার ফলে প্রায় 35টি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এখন আস্তে আস্তে প্রায় প্রত্যেকটি গ্রামের পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের একটি এলাকা। এখানে ফসলি যে আমাদের আউশ ধান এবং সবজি ক্ষেত গুলা এখানে রয়েছিল, যে দেখতেই পাচ্ছেন যে ধানের যে অবস্থা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি সম্পর্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটা জানিয়েছিলেন যে কৃষি ধান এবং সবজি প্রায় মিলিয়ে তাদের যে প্রাথমিক ধারণা করেছে প্রায় 60 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি কথা বলছিলাম জেলা মৎস্য কর্মকর্তা, উনি জানিয়েছিলেন যে এই বন্যায় হবিগঞ্জের 4টি উপজেলায় প্রায় 400-র উপরে পুকুর আর মাছ তলিয়ে গিয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা হবে এমনটা ধারণা করছিলেন। পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছিলেন যে পোল্ট্রি ফার্ম সহ বিভিন্ন গবাদি পশু সহ প্রায় 7 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে এবং ক্ষয়ক্ষতিটা এখনো প্রশাসন সঠিকভাবে নির্ণয়ের কাজ চলমান রেখেছেন বলে জানিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে যে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই জানিয়েছিলেন। সব মিলিয়ে যদি সরকার তাদের যে ক্ষয়ক্ষতির যদি সঠিকভাবে নির্ণয় করে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের যদি সরকারের পক্ষ থেকে তাদের ক্ষয়ক্ষতি পূরণের সর্বোচ্চ চেষ্টা করে, কৃষকরা এমনটা দাবি জানিয়েছিলেন। আমি একটু বলে রাখি যে বন্যার পানি শেষ হলেও কিন্তু এলাকার যে একটি দুর্ভোগ রয়েছে, বিশুদ্ধ পানি এবং বিদ্যুতের একটা সমস্যা রয়েছে। বারবারই বিদ্যুৎ চলে যাচ্ছে অত্র এলাকায়, ফলে বিশুদ্ধ পানির জন্য যে গভীর নলকূপের জন্য যে মোটর গুলা ছিল সেগুলো অনেকটাই বিকল হয়ে পড়ায় এলাকাবাসী ইতিমধ্যে একটু বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। পাশাপাশি ত্রাণ সহায়তার জন্য তারা এখনো সরকারের কাছে তাদের দাবি যে আমরা যেহেতু এখন আমাদের কর্মকাণ্ড চালাতে পারছি না এবং আমাদের যে কৃষি জমি রয়েছিল, সেই বিষয়গুলা তারা সরকারের প্রতি সর্বোচ্চ নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন। নুসরাত, এই ছিল হবিগঞ্জের বন্যার সর্বশেষ ক্ষতির নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তা নদীর পানি তো বিপদ সীমার নিচে, তো এখন কি অবস্থা জানাবেন। গতকাল সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু দুপুরের পর থেকে পানি কমতে শুরু করে আজকে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই বন্যায় কয়েক ঘন্টায় আসলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে যে মানুষজন আছে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছে এবং যে পুকুরগুলো আছে
পার্শ্ববর্তী এলাকার যে পুকুরগুলো নিম্নাঞ্চলের, এই পুকুরের মাছ কিন্তু চলে গিয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, এই ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে এমনটাই বলেছেন। এইদিকে বন্যা সতর্কীকরণের পূর্বাভাস কেন্দ্র থেকে যেটি জানিয়েছে যে লালমেটে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে রংপুর বিভাগের মধ্যে কুড়িগ্রাম এবং নীলফামারীর বিভিন্ন জায়গায় বন্যার অবনতি হতে পারে, বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই ছিল লালমেট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।